কোটি কোটি টাকায় নির্মিত চন্দ্রনাথপুর স্বাস্থ্যকেন্দ্র ভুতুড়ে ভবনে পরিণত। স্বাস্থ্যসেবার চরম দুরবস্থার চিত্র বারবার সামনে এলেও কেন নীরব ভূমিকায় কর্তৃপক্ষ? ডক্টর রুমিনাথের পর ৩ জন বিধায়ক নির্বাচিত হলেও হাল ফিরেনি স্বাস্থ্যকেন্দ্রে। চরম দুর্ভোগে পড়েছেন বৃহত্তর পাহাড়ি দুর্গম এলাকা সহ চা শ্রমিকরা। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের চন্দ্রনাথপুর এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি স্বাস্থ্যকেন্দ্র আজ কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্বাস্থ্য পরিষেবার বদলে সেখানে এখন দেখা যাচ্ছে ভাঙাচোরা ভবন, নষ্ট হয়ে যাওয়া পরিকাঠামো এবং অরক্ষিত পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্য বিভাগের একাধিক প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ হলেও বাস্তবে এই স্বাস্থ্যকেন্দ্রটি আজ ভুতুড়ে ভবনের চেহারা নিয়েছে বলে দাবি এলাকাবাসীর। সুরার আসর বসা, অসামাজিক কার্যকলাপ, এমনকি চুরির ঘটনাও সামনে এসেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ভবনের দরজা ভেঙে ফ্যান সহ একাধিক সামগ্রী নিয়ে যায় চোরের দল। এছাড়াও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বন্যপ্রাণীর উপদ্রবেও ভবন আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সময়ে এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে বড় অঙ্কের অর্থ বরাদ্দ হয়েছিল। তৎকালীন বড়খোলার বিধায়িকা ডক্টর রুমিনাথ সহ একাধিক জনপ্রতিনিধি শিলান্যাস করেছিলেন। স্থানীয়দের আশা ছিল এই কেন্দ্র চালু হলে পাহাড়ি দুর্গম এলাকা এবং চা বাগানের শ্রমিকরা উপকৃত হবেন। কিন্তু নির্মাণের এত বছর পেরিয়ে গেলেও স্বাস্থ্যকেন্দ্রটি আজও চালু হয়নি বলে অভিযোগ। স্বাস্থ্য পরিষেবা না থাকায় স্থানীয়দের প্রয়োজনে যেতে হয় সোনাপুর বা বড়খোলা স্বাস্থ্যকেন্দ্রে। বিশেষ করে পাহাড়ি এলাকার মানুষ ও চা বাগানের শ্রমিকদের ঘন্টার পর ঘন্টা পথ পাড়ি দিতে হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনা বা অসুস্থতার সময় এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানিয়েছেন এলাকাবাসী। বারবার দাবি জানানো সত্ত্বেও জনপ্রতিনিধিদের তরফে তেমন সাড়া না মেলায় ক্ষোভ বাড়ছে এলাকায়। এখন প্রশ্ন উঠছে, কেন এতদিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু করা হয়নি? এর নেপথ্যে কি কারণ রয়েছে? স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অতি শীঘ্রই স্বাস্থ্য পরিষেবা চালু করা যায়। হসপিটালটা যদি তাড়াতাড়ি চালু হয়, আমরা জনসাধারণ এবং গ্রামবাসী বহু দূর যাইতে লাগে, কোনো কিছু সুবিধা অসুবিধা হইলে আমরা বড়খোলা যাইতে লাগে, সোনাপুর যাইতে লাগে। সোনাপুর গিয়া হয়তো আমাদের হয় না, তো মেডিকেল আমরা চান্স দিলাই দেখিয়া যে আমরা এখানে যাও গিয়া। যদি আমরা হসপিটালটা চালু হয় এই জায়গায়, আমরা একটা সুবিধা হয়, গরিব মানুষ এই গাড়ি নেওয়া আনা একটা খরচ বাঁচলো। এটার লেগে আমরা একটু খুব অসুবিধা, এটাই আমরা বলছি আর কি। বুঝলে খুব ভালো দিছি, এই যে 1 বিঘা জায়গা আমি দান দিছি সরকারের কাছে, যাতে জিনিসটা আমরা অতি সত্ত্বর চালু হয়। এবং আমি তো দান দিছি আমার গ্রামবাসীর লাগি, এটার লাগি যেমন একটু যদি চালু হয় আমরা সুবিধা। আর এখানে নানান রকম চুরি চামারি হয়, বান্দরে জঙ্গল হইয়া বুঝিয়েছে। আজ এত 15 বছর পর্যন্ত এটা কোনো কিছু কোনো সুবিধা অসুবিধা ভালো লাগি দিছিলাম, কিন্তু আজ আমার 1 বিঘা জায়গা আমি দিছি, এই জায়গারও কোনো মূল্য নাই, জায়গারও কোনো কিছু আমি পাই না। জায়গাটা দিয়ে আমার বেকার পড়ে গেছি, জঙ্গলে পরিণত হইয়া। আজ পর্যন্ত অত বছর কাটে গেল, কিন্তু এই হসপিটালটা আমরা আশাই রয়ে গেলাম। আর কোনো নেতাও আইলো না এখানে, কোনো ধরেন মেম্বারও দেখাশোনা করলো না। আর আজকে জঙ্গল হইয়া রইল, এরকম তো আর কিভাবে আমরা এইখানে উন্নতি হইব? একটা হসপিটাল তো টাকা সরকারে খরচ করলো, কিন্তু আজ পর্যন্ত এই হসপিটালটা কিছু দেয় নাই, আর ওপিনিয়নও হইল না, আর কেউ দেখাশোনাও রাখলো না। এই বিজেপি সরকারের কাছে আমরা ভাবলাম যে, আশা করিয়া যে সরকারে আমরা বিজেপি সরকার কিছু করবো, কিন্তু দেখি কি করে। আমরাও আশাতে থাকলাম আর কি। আর কত দেখাশোনা রাখবো ওই যে নাকি মাটি দিয়েছে, তাই না? তো মানে অসুবিধা সবসময় তো আর দেখা যায় না, চুরি চারাও হয়ে যায়।